আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ আমাদের আজকের এই সংবাদ সম্মেলন এবং ইশতেহার পাঠ। আপনারা জানেন আমরা অনেকদিন আগে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছিলাম এবং ডাকসু নির্বাচন কেন্দ্রিক ক্যাম্পাসে আমরা আমাদের অ্যাক্টিভিজম চালাচ্ছি, আমরা প্রচারণা চালাচ্ছি। আপনারা আমাদের সাথে আছেন, সেই জন্য সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন ডাকসু নির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু আকাঙ্ক্ষিত। কেন? কারণ 5ই আগস্টের পরে অনেক কিছুর মধ্যে পরিবর্তন এসেছে। আমরা চেয়েছি ছাত্র রাজনীতির একটি ইতিবাচক পরিবর্তন হোক, এবং সেই ইতিবাচক পরিবর্তনটি কি? সেই ইতিবাচক পরিবর্তন হতে পারে একমাত্র ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্যে। কিন্তু আমরা কি দেখি, বিভিন্ন ক্যাম্পাসে যেন ছাত্র সংসদ নির্বাচন না হতে পারে সেই বিষয়ে কিন্তু অলরেডি পায়তারা শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের নির্বাচন প্রক্রিয়াকে পেছানো হয়েছে। চাকসুতেও কয়েক দফা নির্বাচন প্রক্রিয়া পেছানো হয়েছিল। ডাকসুতেও যে আমরা উৎসব মুখর পরিবেশের মধ্যে আছি, এবং আজকে দিন পর্যন্ত কিন্তু ক্যাম্পাসে কোনো রকমের এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেটা ডাকসু আয়োজনে কোনো প্রকারের বাধা তৈরি করতে পারে। কিন্তু তা সত্ত্বেও আমরা কি দেখেছি, আজকে কিন্তু হাইকোর্ট একটি রিট দিয়েছিল, একটি রায় দিয়েছিল, যদিও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেটা পরবর্তীতে তারা উদ্যোগ করেছে। কিন্তু আমরা মনে করছি এই ধরনের প্রচেষ্টা, এই ধরনের প্রবণতা ডাকসু নির্বাচনকে বানচাল করারই প্রবণতা। সেই জায়গা থেকে আমরা শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি। এই পর্যায়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কথা বলবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়া। ধন্যবাদ সবাইকে। আপনারা